আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা এমন একটি মাউস নিয়ে কথা বলবো, যারা ৳৩,৫০০ বাজেট রেঞ্জের মধ্যে একটি বেস্ট ওভারঅল মাউস খুঁজতেন, তাদের জন্য বেস্ট একটা চয়েস হবে। এবং পার্সোনালি আমি এই মাউসটি বিগত ২ মাস যাবৎ ব্যবহার করছি আমার ডেইলি ড্রাইভার হিসেবে। সো সেই মাউসটি নিয়ে আজকে আমরা কথা বলবো এবং মাউসটি হলো VXC Dragonfly V3। এই মাউসটি আমি টেক ডাইভার্সিটি থেকে ৳২৬০০ দিয়ে কিনেছি। সো আপনার ৳২৬০০ থেকে ৳২৭০০ র মধ্যে পেয়ে যাবেন ডিপেন্ডিং অন দ্য শপ আর কালার ভ্যারিয়েন্টের উপর ডিপেন্ড করে। আর অবশ্যই যেটা দেখতে পাচ্ছেন আমার কাছে কিন্তু খুব সুন্দর ইউনিক পার্পল কালারের এই মাউসটি রয়েছে। এই মাউসটি নিয়ে কথা বলবো এবং লাস্ট ২ মাস ব্যবহারের ফলে কেন আমার কাছে মনে হয়েছে আপনাদের জন্য এই বাজেট রেঞ্জে বা ৳৩,৫০০ বাজেট রেঞ্জে বেস্ট ওভারঅল একটা মাউস হবে এটি, সেটি নিয়েও আজকে আমরা কথা বলবো। সো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। বরাবরের মতোই আপনার সাথে আছি আব্দুল্লাহ আল মামুন। আপনারা দেখছেন টেকনাস ভিডিও। সো ১ম যদি বক্স কন্টেন্ট দিকে চলে আসি, বক্সটি সুন্দর মিনিমাল ডিজাইনের। বক্সের ভেতরে প্রোডাক্টিভ পলির ভিতরে মাউসটি, দেন কিছু পেপারস এবং লাস্টলি টাইপ সি টু ইউএসবি একটি কেবল, যেটির মাধ্যমে এই মাউসটি আপনি চার্জ করতে পারবেন বা ওয়্যার্ড কানেক্টিভিটির মাধ্যমে ব্যবহার করতে পারবেন। সো এখন যদি এই মাউসটির ডিজাইন দিকে চলে আসে, সর্বপ্রথমেই যেই জিনিসটি এই মাউসের আপনার চোখে পড়বে সেটি হচ্ছে এই কালারটি। খুব সুন্দর আপনার পার্পল কালারের এই মাউসটি। এই মাউসটি কিন্তু নরমাল আরো ২ টি কালার ভ্যারিয়েন্ট হয়ে থাকে, যেটি হচ্ছে হোয়াইট এবং ব্ল্যাক। ৳৩,৫০০ বাজেট রেঞ্জে কিন্তু এরকম ইউনিক কালারের মাউস কিন্তু খুব কমই রয়েছে। নরমালি কিন্তু আমরা হোয়াইট, ব্ল্যাক এবং কিছু ক্ষেত্রে আমরা রেড কালার মাউস কিন্তু দেখতে পাই। লাইলাক যে ফুল রয়েছে, আপনার যদি নেট সার্চ দেন তাহলে দেখতে পারবেন ওই লাইলাক ফুলের যে কালারটা রয়েছে এক্সাক্টলি ওই কালারটা কিন্তু এটা বডিতে করা হয়েছে এবং এটার ডিপিআই এবং সাইড বাটন এবং এটার যে হুইল রয়েছে এই হুইলের উপরে আপনার ডার্ক পার্পল কালার ব্যবহার করা হয়েছে। মাউসের লেফট সাইডে আপনার VXC-র ব্র্যান্ডিং, অপর পাশে আপনার Dragonfly V3 এর ব্র্যান্ডিং দেখতে পারবেন। ফ্রন্টের দিকে আপনার VXC-র একটি লোগো রয়েছে এবং ফ্রন্ট লেফট এন্ড রাইট ক্লিক বাটন, মাঝখানে ডিপিআই বাটন এবং তার উপরে স্ক্রল হুইল। লেফট সাইডের দিকে আপনি কাস্টমাইজেবল বাটন রয়েছে, যেগুলো তার প্রাইমারি ভাবে ব্যাক এবং ফরওয়ার্ড এর কাজ করবে এবং ফ্রন্টের দিকে আপনাকে টাইপ সি পোর্ট রয়েছে, যার মাধ্যমে এটি আপনি চার্জ করতে পারবেন। তো এখন যদি ব্যাকের দিকে চলে আসি, ব্যাকে আপনার নরমালি যে PTFE মাউস ফিট রয়েছে, মাঝখানে আপনার সেন্সরটি রয়েছে এবং এই সেন্সরের রাইট সাইডে আপনার একটি স্লাইডার বাটন রয়েছে। এই বাটনটি দিয়ে আপনি ৩টি কাজ করতে পারবেন। মাউস অফ করতে পারবেন, 2.4 GHz এবং ওয়্যারলেসলি কানেক্টিং মোডে সুইচ করতে পারবেন এবং লেফট সাইডে আপনার আরেকটি বাটন রয়েছে, যেটির মাধ্যমে আপনি সিমালটেনিয়াসলি ৩টি আপনার ব্লুটুথ বাটনের সাথে এই মাউসটাকে কানেক্ট করতে পারবেন এবং এই ডিভাইসগুলোকে আপনার একটার পর একটা এই মাউসটি ক্লিক করার মাধ্যমে চেঞ্জ করতে পারবেন। এবং তার নিচেই দেখতে পারবেন এই যে 2.4 GHz ডঙ্গল যেটা রয়েছে, ওই ডঙ্গলটি রাখার জন্য আপনার কাট আউট করে দেওয়া আছে এবং এই হুইল বাটনটির উপরের দিকে আপনার একটি এলইডি ইন্ডিকেটর রয়েছে। তো এই মাউসটি যদি এখন বিল্ড কোয়ালিটির দিকে চলে আসি, এই মাউসের উপরের দিকে আপনার যে টেক্সচার যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ম্যাট টেক্সচার, বাট এটাতে এটিকের অফিসিয়াল ইনফরমেশন অনুযায়ী আইস ফ্রি ন্যানো কোটিং ব্যবহার করা হয়েছে, যার জন্য কিন্তু খুব সুন্দর আপনার একটা স্মুথ ফিলিং পাবেন যখন আপনার এই মাউসটা হাতে নিয়ে ব্যবহার করবেন। আর আমার এই ভিডিওটা ২ মাস পরে দেওয়া অন্যতম একটা কারণ হলো আপনার ম্যাট কোটিং ব্যবহার করা হয়ে থাকে। ওই ম্যাট কোটিং গুলো কিন্তু ২-৩ মাস পরে কিন্তু ওঠার সময় হয়ে যায়। সো আমি ২ মাস ব্যবহার করে যেরকম বুঝলাম যে না, মোটামুটি ভালো করে আপনার এই কোটিংটা আপনার ইনটেকে রয়েছে। এই মাউসটিতে TTC সিলভার স্ক্রোল হুইল ব্যবহার করা হয়েছে এবং লেফট এবং রাইট যে ক্লিক রয়েছে বাটন হিসেবে হুয়ানো ব্লু গ্লো পিং ডট V2 সুইচ ব্যবহার করা হয়েছে। লেফট এবং রাইট বাটনটি যখন আপনি ক্লিক করবেন তখন খুব সুন্দর আপনার মাইল্ড একটা ক্লিকি সাউন্ড পাবেন। মাউসের লেফট সাইডে যে ২টি বাটন রয়েছে এগুলো আপনার নরমাল বাটন ব্যবহার করা হয়েছে। ডিফল্ট ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড এর কাজ করবে। বাট এটাকে আপনার যে এটিকে হাব যে সফটওয়্যার যারা রয়েছে ওই সফটওয়্যারের মাধ্যমে এটা আপনি ডিটেইলস এটা কাস্টমাইজেশন করতে পারবেন। মাউসের ব্যাকের দিকে আপনার বিল্ট ইন PTFE মাউস পিক তারা ব্যবহার করেছে। অনেক সময় কিন্তু ৳৩,৫০০ বাজেটের যে মাউসগুলো যে রয়েছে ওই মাউসগুলোতে কিন্তু আপনার এই টাইপের ফিট ব্যবহার করা হয় না। আর এই মাউসটা কিন্তু আপনারা 3 মোডে কানেক্ট করতে পারবেন। 2.4 GHz ডঙ্গলের মাধ্যমে ব্লুটুথের মাধ্যমে কানেক্ট করতে পারবেন এবং এই মাউসটি আপনি সিমাল্টেনিয়াসলি ৩ টা ডিভাইসের সাথে ব্লুটুথে কানেক্ট করে রাখতে পারবেন। এই মাউসটিতে আপনার 300 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এটিকে আপনার অফিসিয়াল ইনফরমেশন অনুযায়ী আপনার হাই ডেনসিটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যেটা থেকে আপনার 65 আওয়ারের মতো আপনার ব্যাটারি ব্যাকআপ পাবেন এবং এই মাউসটাতে কিন্তু আপনার ফাস্ট চার্জিং একটা ফ্যাসিলিটি কিন্তু আপনারা পাবেন। ১ মিনিট চার্জে প্রায় 20 মিনিটের মতো চার্জিং ব্যাকআপ পাবেন, যেটাতে প্রায় মোটামুটি আপনার ৩ ঘন্টার মতো গেমস খেলতে পারবেন বা নরমাল ডেইলি কাজ করতে পারবেন। আর নরমালি এটা আপনার ফুল চার্জ হতে কিন্তু খুবই কম সময় লাগে। আর এই মাউসটা আমি পার্সোনাল লাইফে আমি ব্যবহার করে যেরকম বলেছি, আপনার যদি লাইট বা ক্যাজুয়াল ইউজ করেন মোটামুটি আপনার ১০ থেকে ১৫ দিনের মতো চলে যাবে এবং আপনারা যদি হেভি ইউজ করে থাকেন, যেমন আমার মতো আপনার কন্টিনিউয়াসলি আপনার এডিটিং এর কাজ, ক্যাজুয়াল গেম
গেমিং, তার সাথে আপনারা ব্রাউজিং এর কাজও করে থাকেন এবং নরমালি আপনার দিনে মেক্সিমাম সময় আপনার এই মাউসটা যদি ব্যবহার করা হয়ে থাকে আমার মতোই, সেক্ষেত্রে আপনারা মোটামুটি আপনার ৫ থেকে ৭ দিনের মতো আপনার ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। এখানে আপনাদেরকে আমি আরেকটা ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে রাখি বা ছোট একটা টিপসও বলতে পারেন। এই মাউসটিকে যখন আপনি মোটামুটি রাতে যখন শুয়ে পড়বেন, আপনার কাজ যখন শেষ হয়ে যাবে, তখন যদি আপনার মাউসটি আসলে অফ করে শোন, তাহলে কিন্তু এটার মাউসের ব্যাটারি ব্যাকআপটা আসলেই অনেক বেশি পাবেন। কারণ এটাতে আপনার কিছু ফিচার দেওয়া রয়েছে, যেই ফিচারটি আমি যখন সফটওয়্যার নিয়ে কথা বলব, তখন প্লিজ আপনার সাথে কথা বলব। ওই ফিচারটি কিন্তু সবসময় কিন্তু আসলে অ্যাক্টিভেট থাকে বা আমার কাছে মনে হয় আপনার অ্যাক্টিভেট রাখা দরকার। সো ওই ফিচারগুলো যখন অ্যাক্টিভেট রাখবেন এবং রাতে যখন শুয়ে পড়বেন, তখন কিন্তু সেন্সরটা কিন্তু আপনার কন্টিনিউয়াসলি কাজ করতে থাকে বা আপনার ব্যাটারিটা ড্রেন করতে থাকে। তো আপনি যাতে আসলে এটা বন্ধ করে রেখে দেন, দেন আপনি যদি আপনার নেক্সট ডে সকালে যখন আপনার কাজের সময় যখন আপনি মাউসটা আপনি যদি অন করে নেন, সেক্ষেত্রে আপনার খুব ভালো করে আপনার একটা ব্যাটারি ড্রেনিং এর যেই বিষয়টা আছে ওটা কিন্তু আপনি অফ করতে পারবেন এবং ওটাকে যখন আপনি এভাবে ব্যবহার করবেন, তো মোটামুটি আপনার আমি যেরকমভাবে এখন ৫ থেকে ১ সপ্তাহের মতো আমি একটা ব্যাটারি ব্যাকআপ পাচ্ছি, ওরকম একটা ব্যাটারি ব্যাকআপ পাবেন। মাউসের বিল্ড ম্যাটেরিয়ালে যদি আসি, এটাতে ফুল আপনার প্লাস্টিক বিল্ড ব্যবহার করা হয়েছে, বাট প্লাস্টিক বিল্ড হলেও কিন্তু এটা বিল্ড কোয়ালিটি খুবই ভালো। চারপাশ দিয়ে প্রেসার দিয়ে কোনো পরিমাণে ফ্লেক্স টেন্ট বা কোনো পরিমাণে চিপ সাউন্ড এটা থেকে আপনি পাবেন না। সো ওয়্যারলেস মাউস সম্পর্কে যারা আইডিয়া আছে বা মার্কেট সম্পর্কে আইডিয়া আছে, তারা তো অবশ্যই জানেন বা অনেকে অলরেডি আপনার এই VXC-র প্রোডাক্টগুলোর সাথে আপনার পরিচিত, যেটা হচ্ছে আপনার ATK গিয়ারের একটা সাব ব্র্যান্ড। সো তাদের মাউসগুলো যেই বাজেট রেঞ্জে আসে, খুব ভালো পরিমাণে কোয়ালিটি আপনাদেরকে প্রোভাইড করে। এই মাউসটি হচ্ছে আপনার একটি সিমেট্রিক্যাল শেপের মাউস, যার ফলে কিন্তু লেফট রাইটে আপনার সেম শেপ দেখতে পারবেন। ক্ল, ফিঙ্গার, পাম গ্রিপের খুব ইজিলি ব্যবহার করতে পারবেন। স্পেশালি হচ্ছে স্মল থেকে আপনার মিডিয়াম হ্যান্ডে যারা রয়েছেন তাদের জন্য এই মাউসটা একদম বেস্ট এবং এই মাউসটির ওয়েট হচ্ছে 49 গ্রাম। যতক্ষণ তো এটা ডিজাইন বিল্ড কোয়ালিটি নিয়ে আসলে অনেক কথাই বললাম। সো এখন যদি এই ওয়্যারলেস মাউসের সবচেয়ে মেইন ইম্পর্টেন্ট যেটা বিষয়, এটাতে কি সেন্সর ব্যবহার করা হয়েছে সেটাতে যদি আসি, এই মাউসটিতে আপনার পিক্সাআর্টে PAW3395SC যে সেন্সরটা রয়েছে, এই সেন্সরটা ব্যবহার করা হয়েছে। SC মিনস স্পেশাল এডিশন। সো এই মাউসটা কিন্তু আপনার নরমাল যে পিক্সাআর্টের 3395 যে ফ্ল্যাগশিপ সেন্সর রয়েছে, ওই ফ্ল্যাগশিপ সেন্সর আসলে ব্যবহার করা হয়নি। ওটা থেকে একটু ডাউনগ্রেড বলতে পারেন, যেটা হচ্ছে গিয়ে আপনার ব্যাটারি অপটিমাইজ, সেই সেন্সরটিতে ব্যবহার করা হয়েছে। এটার কারণে কিন্তু আপনার এক্সাক্টলি কিন্তু যে ফ্ল্যাগশিপ সেন্সর রয়েছে PAW3395, ওটার মতো কিন্তু আপনার এক্সাক্ট কিন্তু DPI বা ওই পারফরম্যান্সটা পাবে না। ATK বা আপনার VXC-তে কিন্তু এই সেন্সরটাকে কিন্তু তারা সাব ফ্ল্যাগশিপ ক্যাটাগরিতে ক্যাটাগরাইজ করেছে। সো আপনার ক্যাজুয়াল গেমিং এবং ডেইলি কাজের জন্য আপনাদের এই সেন্সরটা আপনার জন্য মোর দেন এনাফ। তবে হ্যাঁ, এই বাজেট রেঞ্জে আপনার ফ্ল্যাগশিপ যে পিক্সাআর্টে PAW3395 যে সেন্সর যেটা রয়েছে, ওই সেন্সরের মাউসে আপনারা পেয়ে যাবেন। বাট এটা যে প্রপার যে কম্বিনেশনটা আসলে, ওই কম্বিনেশন ওই ক্ষেত্রে কিন্তু আপনি আসলে পাবেন না। নরমালি কাজের ক্ষেত্রে কিন্তু এটা মোটেও আপনার এটাকে কোনোভাবে আপনাকে এটাকে লো পাওয়ার কোন সেন্সর মনে হবে না বা আপনার পার্থক্য কখনই আসলে আপনারা বুঝতে পারবেন না। হ্যাঁ, এটা পার্থক্য আপনি তখনই আসলে বুঝতে পারবেন না, তখনই আসলে আপনার কাছে ম্যাটার করবে যখন হচ্ছে আপনার কম্পিটিটিভ বা স্পোর্টস গেমগুলো যখন খেলবেন, এক্সট্রা প্রিসাইজ ট্র্যাকিং, পারফরম্যান্স এবং ডিপিং যখন আপনার লাগবে, স্পেশালি শুধু তখনই আপনার কাছে এই মাউস সেন্সরটাকে আপনার ল্যাকিং মনে হতে পারে। আর এই মাউসটার পুলিং রেট হচ্ছে 1K এবং এই পুলিং রেটের ভিতরে আরেকটি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে গিয়ে, নরমালি অনেক মাউসগুলোতে কিন্তু আপনার ওয়্যার্ড এবং ওয়্যারলেস কানেক্টিভিটি কিন্তু আপনার পুলিং রেট একটু ডিফারেন্ট হয়। এই মাউসটাতে কিন্তু আপনার ওয়্যার অথবা ওয়্যারলেস উভয় মোডে আপনার কন্টিনিউয়াসলি 1K পুলিং রেট পাবেন এবং এটা যে ডঙ্গল যারা রয়েছে, এটা আপনারা ATK বা VXC এর 1K ন্যানো ডঙ্গল ব্যবহার করা হয়েছে, যার কারণে কিন্তু এটা আপনার ওয়্যারলেস কানেক্টিভিটি পারফরম্যান্স খুবই ভালো পাবেন। সো যারা হচ্ছেন ATK বা VXC প্রোডাক্টগুলো আগে যারা ব্যবহার করেছেন, তারা তো অবশ্যই জানেন। আর অবশ্যই যদি আপনার ইউজার বেস বা ইউজার কমিটিগুলোতে যদি দেখেন, তাহলে সে দেখতে পারেন যে VXC-র অন্যতম বড় আপনার একটা সুনাম রয়েছে এই সফটওয়্যার সাইডটা থেকে, কারণ তার সফটওয়্যারগুলো খুব সুন্দর আপনার পলিশড হয়ে থাকে, খুব কমই আপনার বাগ বা প্রবলেম মানুষের ফেস করেছে। তো এটা ATK হাব যেটা রয়েছে, এটা কিন্তু আপনার ব্রাউজারের মাধ্যমে আপনি এটা অ্যাক্সেস করতে পারবেন। অ্যাক্সেস করে কিন্তু মাউসের অন্যান্য আপনার কনফিগারেশনগুলো আপনি চেঞ্জ করতে পারেন বা চাইলেও কিন্তু এটা ডেডিকেটেড আপনার সফটওয়্যার রয়েছে, যেটা আপনি আপনার নিজের পিসিতে বা ডিভাইসে ইনস্টল করে আপনি এটাতে কাস্টমাইজ করতে পারবেন। তো চলুন আপনাদের আসলে সফটওয়্যারের কথা বলি, কারণ সফটওয়্যার আসলে ডিটেলস কথা বলা আছে, তো অনেক ফিচার অনেক কিছু আপনার আসলে এই সফটওয়্যার তারা অ্যাড করেছে। এটিকে হাব লিখে যদি আপনি সার্চ করেন ব্রাউজারে, দেন এখানে যদি আপনি ক্লিক করেন, তাহলে এখানে এটিকে হাব ইন্টারফেসটি চলে আসবে। এখানে মাউসটা আগে থেকে কানেক্ট করা ছিল, সেজন্য মাউসটা এখানে শো করছে। প্রথমে যদি আপনারা এটাকে অন করে থাকেন, তখন এখানে আপনারা অ্যাড ডিভাইস দিয়ে যদি এখান থেকে দিয়ে যদি কানেক্ট দেন, তাহলে কানেক্ট হয়ে যাবে। এটা আমার ডঙ্গলের মাধ্যমে কানেক্ট করা আছে। আপনি যদি ডঙ্গল ছাড়া যদি ওয়্যারডলি কানেক্ট করেন, সেখানে আপনার মাউসের নামটা আপনার চলে আসবে। দিয়ে আপনি যদি কানেক্ট দেন, এখানে আপনার চলে আসবে। সো আমরা যদি এখন এই পুরো জিনিসগুলো যদি আমরা এখন যে সফটওয়্যার যেটা আছে, যদি সফটওয়্যারের দিকে চলে আসি, পার্সোনালি আমার কাছে মনে হয় যে সফটওয়্যার থেকে ইউজ করা একটু বেশি বেটার, কারণ সফটওয়্যার থেকে আপনার ইন্টিগ্রেশনটা একটু বেশি বেটার ভালো হয়ে থাকে। সো এই এটিকে সফটওয়্যারটা খুব সুন্দর আপনার মিনিমাল একটা ডিজাইন করা হয়েছে। এখানে আমার মাউসটা আগে থেকে সিলেক্ট করা আছে, যেমনটার মধ্যে আপনি এখানে আপনার মাউস অনুযায়ী কালারগুলো চেঞ্জ করতে পারবেন। প্রোডাক্ট ম্যানুয়াল এবং কারেন্ট যে ভার্সন রয়েছে, কারেন্ট ভার্সন এখানে দেখতে পারবেন। ন্যানো ডঙ্গলের ভার্সন এবং অন্যান্য জিনিসগুলো দেখা রয়েছে এবং আপনি যখন এটা কেবল দিয়ে কানেক্ট করবেন, তখন এখান থেকে কিন্তু মাউসেরটা চলে আসবে এবং
মাউসে চলে আসলে কিন্তু তখন মাউসের ফার্মওয়্যারটা আপনি আপডেট করতে পারবেন। এবং এখানে যখন আপনি কার্সরটা নিয়ে আসবেন তখন কিন্তু আপনার পাশাপাশি দেখবেন যে আপনার ২ টা ভেরিয়েন্ট দেখাচ্ছে। একটা ভেরিয়েন্ট হচ্ছে আপনার ডঙ্গলের ফার্মওয়্যার এবং আরেকটা ভেরিয়েন্ট হচ্ছে আপনার মাউসের ফার্মওয়্যার। সো ২ টি একসাথে এখানে শো করবে। নতুন কোনো ফার্মওয়্যার চলে আসে সেটা আপনি এখান থেকে সহজেই দেখতে পারবেন। আর এখান থেকে হচ্ছে গিয়ে আপনি অটো কনফিগ করে নিতে পারবেন। চাইলে আপনার থেকে অটো কনফিগটা আপনি এখান থেকে চাইলে অন বা অফও করে নিতে পারবেন। যতবার যখন মাউসের সঙ্গে কানেক্ট করবেন তখন এখান থেকে আপনার অটোমেটিক্যালি আপনার বিষয় আসলে কনফিগ হয়ে যাবে। ব্যাকগ্রাউন্ড ওয়ালপেপার এই সফটওয়্যারের জন্য পিসি ওয়ালপেপার হিসেবে আপনি সেট করতে পারবেন এবং ওয়ালপেপারগুলো কিছু কাস্টমাইজেশন অপশন রয়েছে। দেন এখানে হচ্ছে একটা সেটিং বাটন। সেটিং এ আসলে আপনি অ্যাপসের অন্যান্য সেটিংগুলো পেয়ে যাবেন। সো এখানে আমি সব বিষয় না যাই, জাস্ট ইম্পোর্টেন্ট কিছু বিষয় যদি আপনাকে একটু পয়েন্ট আউট করে দিই। অন্যান্য বিষয়গুলো আপনি পরে যখন এই সফটওয়্যার যখন ইনস্টল দিবেন তখন আসলে ঘাটাঘাটি করলে আপনি বুঝতে পারবেন। যেমন এখানে হচ্ছে গিয়ে আপনার ডিভাইস লো ব্যাটারি অ্যালার্ট এই জিনিসটা আপনি সবসময় অন করে রাখবেন। কারণ এটাতে হচ্ছে গিয়ে আপনার ব্যাটারি যখন আমার এখানে 50% দেওয়া, যখন 50% বা তার নিচে চলে আসবে তখনই আমাকে এটা নোটিফিকেশন দেওয়া শুরু করবে। স্পেশালি হচ্ছে হুইল বাটনের উপরে যে নীল লাইটের কথা যেটা বললাম, এই লাইটটা কিন্তু আপনার ব্লিঙ্ক করবে। মাউসটার আপনার ব্যাটারি 15% বা তার নিচে নেমে এসেছে। যে মেইন ইন্টারফেস যে আমি এটাতে এখন ক্লিক করি, দেন এটাতে আমার ফার্স্টেই যেটা আসছে এটা হচ্ছে আপনার কি চেঞ্জ সেটিং। এখানে আমার যতগুলো বাটন রয়েছে আমার এই সবগুলো বাটন আপনি এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন এবং এটা কিবোর্ডের কিছু বাটন আছে মাউসের মাধ্যমে আপনি সেট করে দিতে পারবেন। কিছু কনফিগ ফাইল রয়েছে আপনি কনফিগারেশন করে নিতে পারবেন। ডিপিআই সেট করতে পারবেন হুইলের জন্য, মানে কোন বাটনটাকে আপনি কোন কাজের জন্য অ্যাসাইন করতে চান সেই জিনিসটা আপনি করতে পারবেন। কিছু স্পেশাল কি সেট করতে পারবেন, যেমন হচ্ছে আবার টাইম ইন্টারভ্যাল দিয়ে সেট করতে পারবেন, যেমন কত মিলি সেকেন্ড প্রেস করে রাখলে ওই শর্টকাটটি কাজ করবে বা কত মিলি সেকেন্ড পরে কাজ করবে। আপনি কম্বাইন কিও পেয়ে যাবেন যে কিবোর্ডের কন্ট্রোল অল্টার এই প্রেসগুলো আপনি প্রেস করে দিও, এখানে আপনি মাউসের কোনো বাটন আপনি অ্যাসাইন করে দিও আপনি এরকম কনফিগারেশন কি কম্বাইন কি আপনি সেট করতে পারবেন। পরে দেখবেন কনফিগ ফাইল রয়েছে, এখান থেকে আপনি এখানে যে কনফিগারেশন করবেন এই কনফিগারেশনগুলো আপনি এখান থেকে চাইলে আপনি সেট করতে পারবেন। দেন এখানে রয়েছে ম্যাক্রো সেটিং, এখান থেকে চাইলে আপনি এখানে ক্রিয়েট ম্যাক্রো সেট করতে পারবেন। দেন রয়েছে এখানে আমাদের ডিপিআই সেটিং ৩ নাম্বার সেটআপটা দেওয়া রয়েছে, যেমন ১৬০০ ডিপিআই। এখানে আরো আপনার ৪টা ডিপিআই রয়েছে এবং প্রত্যেকটা ডিপিআই গুলোকে আপনি নিজের মতো করে আপনি এভাবে কাস্টমাইজ করে নিতে পারবেন। দেন হচ্ছে এখানে পারফরম্যান্স সেটিং এ এসে আপনার এখানে পুলিং রেটটা আপনাদের মতো করে সেট করতে পারবেন। এখানে একটা বিষয় হচ্ছে কি এখানে আপনার সেন্সর স্যাম্পলিং রেট যেটা এটা কিন্তু আমরা বেসিক মনে রয়েছে, যেখানে আরো একটা রয়েছে এটিকে শার্ড কম্পিটিটিভ ফার্মার। এটাতে আপনার নরমালি আপনার সেন্সর রিডারটা একটু ফাস্ট কাজ করবে এবং আপনার ব্যাটারিটা একটু বেশি ড্রেন হবে। গেমিংকে আপনারা সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়ে থাকেন বা আপনার কম্পিটিটিভ গেম যদি বেশি খেলে থাকেন সেক্ষেত্রে আপনি এই অপশনটা আপনারা চুজ করতে পারেন। এক্ষেত্রে কিন্তু আপনার ব্যাটারিটা একটু বেশি ড্রেন হবে এবং ব্যাটারি ব্যাকআপটা আপনি একটু কম পাবেন। তো হচ্ছে আপনি এখানে পারফরম্যান্স সেটিং, এখান থেকে আপনার বিভিন্ন পারফরম্যান্স রিলেটেড আপনি সেটিং পেয়ে যাবেন, যেমন মুভমেন্ট সিনক্রোনাইজেশন, আপনার মুভমেন্টের সাথে যখন আপনার কার্সর যখন জিটারি ফিল না আসে এটা সিনক্রোনাইজ করে দেওয়ার জন্য স্ট্রেট লাইন কারেকশন। এটা হচ্ছে যখন আপনার মাউসটা যখন আপনি যখন উপরের দিকে উঠাবেন, অনেক সময় যদি আপনার স্পেশালি যখন আপনার এডিটিং কোনো কাজ করে থাকেন বা প্রোডাক্টিভ কাজ করে থাকবেন তখন দেখেন মাউস যখন আপনি এক লাইন যখন উপর উঠাবেন মাউসটা আপনার কাঁপাকাঁপি করবে। বাট আপনার যদি এই জিনিসটা সেট করে দেওয়া থাকে, আমার কিন্তু অলরেডি সেট করে দেওয়া আছে, কারণ যেহেতু আমি এডিটিং এর কাজ এবং ডিজাইনের কাজ করে থাকি। তো আপনি যখন এডিটিং এর মাউসটা টান দেবেন আপনি খেয়াল করে দেখতে পারবেন যে আমার মাউসটা যখন টানছে আমার কিন্তু মাউসটা হালকা জিটের ভাব কিন্তু অনেক কম রয়েছে। সো এই জিনিসগুলো কিন্তু আসলে খুবই ইম্পর্টেন্ট যারা আপনারা এডিটিং কাজ যারা করে থাকেন। তারপর হচ্ছে গিয়ে আপনার এখানে রিপল কারেকশন, দেন এখানে রয়েছে কি ডিবাউন্স ডিলে, কোন কিটা কত সেকেন্ডে প্রেস করার পরে কাজ করবে ওই ডিলেটা আপনি দিতে পারেন। মাল্টি কি যখন আপনি সেটআপ করবেন বা শর্টকাট যখন সেট করবেন তখন এই জিনিসটা খুব বেশি আপনার কাজে লাগবে। তারপর এখানে আপনার স্লিপ টাইমার, তারপর হচ্ছে গিয়ে এলওডি হাইট টলারেন্স, এটা হচ্ছে আপনার মাউসটা কতটুকু উপর পর্যন্ত এই সেন্সরটা আপনার রিড আউট করবে। কনফিগারেশন ম্যানেজার, এখানে আমি যেরকম বললাম প্রথমে যে কনফিগারেশন ছিল ওই কনফিগারেশন গুলো এখান থেকে সেট করতে পারবেন। চাইলে আপনি এখানে ক্লাউডে আপলোড করে আপনার ফ্রেন্ড বা অন্য কোনো সাথে শেয়ার করতে পারবেন বা আপনি চাইলে এখান থেকে আপনি ইম্পোর্টও করতে পারবেন কনফিগারেশন। সো এতক্ষণ তো এই মাউসটা আপনার ডিজাইন, বিল্ড কোয়ালিটি, স্পেসিফিকেশন এবং ওয়ান অফ দ্য বেস্ট আপনার পার্ট হচ্ছে গিয়ে ভিএক্স এর সফটওয়্যার। তো সেটা নিয়ে আসলে কথা বললাম, সফটওয়্যার তো অলরেডি আপনার দেখতেই পাচ্ছেন যে হিউজ করে আপনার একটা কাস্টমাইজেশন অপশন আপনার কাছে রয়েছে। সো এখন যদি আসি এই ৩,৫০০ টাকা বাজেট টেনে আসলে এই মাউসটা কেমন। প্রথমেই যখন আমি ভিডিওর শুরুতেই যখন আমি বলেছিলাম যে এটা হচ্ছে আপনার জন্য ওভারঅল বেস্ট একটা সলিউশন। সো আপনারা অলরেডি হয়তো বুঝতে পারছেন যে কেন আসলে এই কথাটা আমি বলেছি। এটার যে কনফিগারেশন তারা ব্যবহার করেছে, বিল্ড কোয়ালিটি, এটার যে মাউস সেন্সরের যে আপনার আউটপুট, এটার আপনার যে সফটওয়্যার ফেসিলিটি এবং কাস্টমাইজেশন, এই সবগুলো বিষয় যদি আপনি একসাথে যদি একটা প্যাকেজে হিসাব করেন তাহলে ৩,০০০ টাকার নিচে কিন্তু খুব কম মাউসে কিন্তু আপনার এই সবগুলো ফিচার কিন্তু পাবেন। পার্সোনালি যখন আমি নিজে এটা ২ মাস যখন মাউসটা ব্যবহার করছি তখন আসলে বুঝতে পেরেছি যে নরমালি হচ্ছে যারা আপনার ক্যাজুয়াল গেমিং করে থাকেন বা আপনার টুকিটাকি আপনার কম্পিউটার গেমও খেলে থাকেন এবং নরমালি আপনার ডেইলি লাইফে এডিটিং থেকে শুরু করে আপনার ব্রাউজিং, কন্টেন্ট ওয়াচিং এটাতে কাজে ব্যবহার করে থাকেন, এই মাউসটা আপনার জন্য মোর দ্যান এনাফ। সো আই হোপ এই মাউসটা নিয়ে আপনাদেরকে আমি ডিটেলস ইনফরমেশন দিতে পেরেছি। তারপর যদি আপনার এই মাউসটা নিয়ে যদি প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে পারেন। এছাড়া আমাদের ভিডিও নিয়ে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই সেটাতে আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন। এছাড়াও যে অন্য কোনো প্রোডাক্ট বা আপনার যে পেরিফেরাল নিয়ে আপনার ভিডিও দেখতে চান
সেটাও আমাদের ভিডিও কমেন্ট সেকশনে জানাতে পারেন। নেক্সট ভিডিওতে আপনার সাথে আবার দেখা হবে অন্য কোনো প্রোডাক্টের রিভিউ নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।